সর্ষে বাটা দিয়েই আলু চিংড়ির রসা বানাবো। প্রথমেই তার জন্য নিয়েছি 150 চিংড়ি মাছ, সাদা কালো সর্ষে, একটা টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর বড় সাইজের 2টো আলু এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই কড়াইতে তেল গরম করে তাতে সামান্য লবণ দিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে ওই একই তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নেব যাতে একটু সেদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেলে তুলে রেখে আলুগুলোকে এবার ওই একই তেলে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার তাতে দিয়ে দেবো আমি এখানে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে নাড়িয়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে একটু টমেটোটা নরম হওয়া অবধি নেড়ে চেড়ে নেব। এবার তাতে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে আমি কোনো জল দেব না, মশলাটা এভাবেই কষবে। এবার আমি এতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের পেস্টটা। এবার এটা ভালো করে কষে নিয়ে মশলাটার গা দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এতে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। এবার আমি এতে সামান্য জল দেব কষার জন্য। এবার এটা ভালো করে কষে মাছ আর আলুটার গা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই তরকারিটা একদমই মাখা মাখা হবে, তাই জলের পরিমাণটাও একটু কমই রাখবো। আমি এতে প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে সিদ্ধ করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আর একটু ঢেকে দিলাম 5-7 মিনিটের মতো। এবার 5-7 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আর 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে এরকম মাখা মাখা করে নামিয়ে নেব। এটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও করে দেখুন, খেয়ে জানাবেন কেমন হলো। এটা পেঁয়াজ, আদা, রসুনটা দেওয়ার জন্য একটু অন্যরকমই লাগবে।